কি এমন হলো প্রাইম মিনিস্টার মোদি লাক্ষাদ্বীপে নিজের ছবি শেয়ার করার সাথে সাথে? হঠাৎ করে কেন বয়কট মালদ্বীপ হবার কারণটা কি? পিএম মোদি দুদিনের জন্য লাক্ষাদ্বীপে গেছিলেন এবং সেখানকার কিছু ছবি তিনি টুইটারে শেয়ার করেন। ঠিক তখনই মালদ্বীপের ডেপুটি মিনিস্টার অফ ইউথ এম্পাওয়ারমেন্ট ইনফরমেশন অ্যান্ড আর্টস মারিয়াম সেই টুইটারের কমেন্টে বলেন, হোয়াট এ ক্লোন, দ্য পাপেট অফ ইসরায়েল মিস্টার নরেন্দ্র মোদি, যেটা বাংলা করলে দাঁড়ায় কি একটা ভার, মানে জোকার, ইসরায়েলের পুতুল নরেন্দ্র মোদি। এইরকম একটা কটূক্তি ভরা টুইট ভারতীয়দের মনে খুব একটা ভালো লাগেনি। তার ফলেই হাজার হাজার মানুষ এই মন্তব্যের জন্য বয়কট মালদ্বীপ টুইট করতে শুরু করে। আমাদের ভারতের দক্ষিণ দিকে অবস্থিত মালদ্বীপ ভারত মহাসাগরের অবস্থিত একটি দ্বীপ, যেখানকার জনসংখ্যা 2022-এর সেন্সাস অনুযায়ী মাত্র 5,15,132। অন্যান্য দেশের মতো এই দেশও ইংরেজদের শাসনে ছিল। 1965 সালে ইংরেজদের থেকে এরা স্বাধীনতা অর্জন করে। 1978 সালে আব্দুল গায়ুম দ্বিতীয় প্রেসিডেন্ট হন। 1988 সালে 3 নভেম্বর কিছু টেররিস্ট মালদ্বীপে ঢুকে আসে এবং হামলা করে। সেই সময় মালদ্বীপ অনেকের কাছে সাহায্য চায়, কিন্তু তখন তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি ভারত ছাড়া। সঙ্গে সঙ্গে আমাদের প্যারা কমান্ডার সেখানে পৌঁছায় এবং কিছু টেররিস্টকে গুলি করে আর কিছু টেররিস্টকে ধরে ফেলে। আব্দুল গায়েম 30 বছর মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন। 2014 সালে মালদ্বীপে পানীয় জলের কমতি দেখা যায়, তখন ভারত এগিয়ে আসে মালদ্বীপকে সাহায্য করে। এরপর কোভিডের সময় যখন মালদ্বীপে কোনো ট্যুরিস্ট যাচ্ছিল না, তখন মালদ্বীপের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়ে। তখন ভারত $150 মিলিয়ন দিয়ে সাহায্য করে। তাছাড়া মেডিকেল কিটের কথা তো বাদই দিলাম। এত সাহায্যের পরেও মালদ্বীপের রাষ্ট্রপতি ভোট লড়ার সময় বলেন যে তিনি যদি ভোটে জেতেন তাহলে তিনি ভারতীয় সৈনিকদের দেশ থেকে বার করে দেবেন। মানে আপনি ভাবুন, সাহায্যের জন্য সবার আগে ভারত, আর স্বার্থ মিটে গেলে ভারতকে হাঁটাও। এবার আপনি বলুন, মালদ্বীপ যে ব্যবহারটা ভারতের সাথে করেছে সেটা কি আদৌ ভালো করেছে? প্লিজ কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না।